বন্ধুরা আমি এখন যাচ্ছি ডাক্তারের কাছে আর কল্যাণীতে। আর এই যে মেয়ে আছে সাথে, তো মেয়েকে না নিয়ে হবে কি করে, কার কাছে থাকবে, তো তার জন্য। আর আমি যাব, বাজারে দাঁড়িয়ে আছে মা, তো আমি, মা আর আমার মেয়ে তিনজনে যাব কল্যাণীতে। তো এই যে আমার মেয়েকে দেখে নাও। ঠিক আছে, চলো চলো। তো ফাইনালি তো আমরা অটোতে চেপে গেছি, তারপর মার সাথে দেখাও তো হয়ে গেছে, আর অটোতেও চেপে গেছি। আর এই যে আমার মেয়ে আবার একটু হাই করে দিচ্ছে, কারণ আমার মেয়ে ক্যামেরা অন করলে একটু তার হাই করতে ইচ্ছে করে। তো আমরা যখন অটোতে চেপে গেছি, তো আমি এই যেখানে মোড়িংটা থেকে অটো ছেড়ে দিয়েছে, তো তারপর আমরা চলে যাচ্ছি। আর তারপর একটা কথা কি বলো তো, অনেক অনেক দিন পর, অনেক দিন না, মানে অনেক দিন পর আর কি আমি এইদিকে যাচ্ছি অনেক দিন পর। তো তারপর তো ফাইনালি আমরা কল্যাণী হাইওয়ের পাশ দিয়ে চলে যাচ্ছি হচ্ছে তোমার কল্যাণী মোড় হয়ে কল্যাণীর দিকে। এখন কল্যাণী মোড়টা এসে পারিনি, তো আমরা চলে যাচ্ছি। তো কি বলবো, অনেক দিন পরে যাচ্ছি। আমি রিসেন্ট কবে গেছি আমার নিজেরই মনে নেই। এই তো অনেক দিন আগে গিয়েছিলাম, যেটা হচ্ছে সেটা আমার মেয়ের আধার কার্ড করার জন্য। তো সেজন্য যখন তখনই গিয়েছিলাম, আর এর মধ্যেই আজকে যাচ্ছি অনেক দিন পরে। তো যাই হোক, তো যাওয়া যাক। আর এই যে এই রাস্তাটা বা আমরা যার পাশ দিয়ে যাচ্ছি, এটাকে তোমরা অনেকেই চিনবে। এটা বলো তো কোন জায়গা? যারা কল্যাণী এমসে গেছো বা কল্যাণী 7 নম্বর, মানে কল্যাণীর আশেপাশে থাকো, তারা তো খুব ভালো চিনবে। তো এটা হচ্ছে এমসের পাশ দিয়ে আমরা এখন চলে যাচ্ছি, ঠিক আছে। আর কি বলো তো, বলছি না আমি অনেক দিন পরে এসেছি, আর আমার এরকম ধরনের রাস্তার ভিডিও করতে খুব ভালো লাগে, তার জন্য একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তো ফাইনালি তো আমরা চলে এসেছি হসপিটালে। আর এই হসপিটালে এসেছি আমি অনেক দিন আগে গিয়েছিলাম, মানে আমার মার মাথা ফেটে গিয়েছিলো, তখন আমি গিয়েছিলাম মার সাথে। আর এই অনেক দিন পর গেলাম। আর তার আগে গিয়েছিলাম কবে গেছিলাম আমার মনে নেই, সত্যি বলছি। তো যাই হোক, এখানে আজকে যাচ্ছি মানে আমার নিজের ডাক্তার দেখাতে। তবু মাও ডাক্তার দেখাবে। তো আমার একটা মানে কি বলবো, একটা সমস্যা হয়েছে, তার জন্য আমি যাচ্ছি ডাক্তারের কাছে। আর এই যে দেখো, মানে হসপিটালটা এত নোংরা। আর এখানে আমার মেয়ের একটা জিনিস কি বলো তো, রাস্তাঘাটে গেলেই না, মানে কি বলবো, এখানে ওখানে ছুটোছুটি করে। কি বলো তো, আর ভিড়ের মধ্যে দেখো, খালি একটু ভিড়টা দেখো তোমরা সবাই, একটু কতটা পরিমাণে ভিড়। এটা হচ্ছে কিসের লাইন বলতে পারবে? এটা টিকিট, সবে এটা টিকিটের লাইন। তো সবে এটা টিকিট করব, তারপরে এখনও তো এই যে দেখতে পাচ্ছ সামনের দিকে কত লোক রয়েছে, তো তারা টিকিট কাটবে, তারপরে না আমি। আর তারপরে আমাদের অবশ্য যেতে যেতে একটু দেরি হয়ে গেছে, দেখেছো কত লোক বসে আছে, তারাও নেবে, তারপরে আমরা নেব। আর আজকে দেরি হয়ে গেছিলো খুব। আর তারপর এখানে আমি লাইনে দাঁড়িয়ে থেকে থেকে বোর হয়ে যাচ্ছিলাম। তো দেখো ঘেমে একেবারে মানে কি বলবো, প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছিলাম। আমার ফ্যান নেই, কিছু না। তো আর ডাক্তার দেখানো তো হয়ে গেছিলো। ডাক্তার তো আমাকে ওষুধ লিখে দিয়েছিলো, কিন্তু আমাকে বলেছে ওষুধগুলো এখন খেতে হবে না। তো আমাকে আমাকে ইউএসজি করাতে বলেছে। তো যাই হোক, এখানে মা নেবে ওষুধ, আর তার জন্য দেখো ওষুধের লাইনটা খালি দেখো। এগুলো হচ্ছে ওষুধের লাইন, মা যে কখন নেবে তার ঠিক নেই। আর এই যে দেখো সব, এই যে যারা যারা বসে আছে দেখতে পাচ্ছি, এগুলো সব লাইনে কিন্তু, ঠিক আছে। আজকে মনে হয় বাড়ি যেতে যেতে পুরো চারটে ওভার হয়ে যাবে। আর কি বলো তো, মানে কি, আমি এর আগে যতবার এসেছি আমি ওষুধ না নিয়েই চলে এসেছি, এত ভিড় দেখে কি বলবো। তারপর তো ওষুধ নিয়ে কমপ্লিট হয়ে গেছিলো। তারপর কিছু কিছু লোক নিচ্ছিলো, মানে একদম পুরো ফাঁকা হয়ে গেছিলো। আর তার মধ্যে চলে এসেছিলো বৃষ্টি। আর এখানে আমার মেয়ে খুব মজা পাচ্ছিলো বৃষ্টি এসেছিলো বলে, কারণ বৃষ্টির থেকে মানে ছাদে থেকে যে জলগুলো পড়ছিলো সেগুলো মানে একটা ছাট আসছিলো, আমার মেয়ে খুব মজা নিচ্ছিলো। আর এই যে দেখো ওর অবস্থাটা দেখো। তো যাই হোক, আমার এই হসপিটালে আসার যে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এরকম তোমরা কারা কারা এরকম হসপিটালে গিয়ে এরকম বোর হয়ে যাও, তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।